খুলে দেখ মা তোর হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে। দরজা খোল। ওগো ওগো শুনছো? কি হইছে? ওগো কে এসেছে জানো? এসে ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই মাকে, সেই শালো কালো বৈধ পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, গিদ্দিলে লোকে লেগে ছুটিয়ে দেবে। হ্যাঁ গো, দেখো 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 আবার ডাকছে। ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, গঙ্গা আমার ছেলে এসেছে। আমার নেশা চটাবি না, কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। কি কথা? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমারও লয়, মায়েরও লয়, ছেলে পঞ্চায়েতে। 3 মাস থেকে আশা করবি না, ইঞ্জেকশন মারছে। তারপরে তো অঙ্গনারী, তারপরে তো পঞ্চায়েত পার্টি থেকে 5 কেজি চাল। তাহলে এ মাল পঞ্চায়েতে। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা যাই যাই। এই আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি রে? ওরে আমার সোনা রে। সোনা বলিস না, গিদ্দিলের মেয়েগুলা কান্নে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়ের আবার পুঁজ আছে, গন্ধই মজে যাবো। ওই যে কালো মাসে হাসছে দেখ। ওরে আমার মানিক রে। এ মানিক তোর লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লাই, আমি বাবার ধন। এই, এই জানিস এ লোকে তো বাবারই নাম করে, তোর নাম করে? সে জানি তোর বাবার নাম করে। হ্যাঁ, আর সকালবেলা উঠে চলে গেছিস, হ্যাঁ। আর তোর বাবা তোর হ্যাঁ। পেছন পেছন চলে গেছে। দিয়ে? ওরে কি মদ খেয়েছে রে। আবার মদ? হ্যাঁ, আমার মদ? আবার মদ খেয়ে এসেছে গলা পর্যন্ত। এ সেই বুড়ো কই? আমাকে কি মারলো রে, কি ঝগড়া করছে। ওরে মেজা গো পিঠে আলুর ভেলি কাটা করে দিয়ে দেবে। ওই দেখ, ওই দেখ। ওই যা, ওই দেখ কেমন চলছে দেখ। এই শয়তান। ওই দেখ একবার লোক পাড়া পেরিয়ে গিয়েছে, একবারে লোক পাড়া পেরিয়েছে। শয়তান লোক কোথাকার। তোকে তখনই বললাম, কি বললি? ও বাবাকে বিষ দিয়ে মেজে দে। তোর বাবাকে বিষ দিয়ে মেরে দিলে কাকে বাবা বলে ডাকবে? বাবার অভাব আছে, বাবার অভাব? বাবার অভাব আছে। কাকে বাবা বলবি? ওই যে গিদ্দিলে গৌর বাহিন ঘুরে বেড়াইছে। গিদিল বাবা কে জানিস? এই ও বাবারে নিচেকার বাসি ঠাড়ো করে চল যায়। ও হচ্ছে তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওরে ওর জন্য আমার মান সম্মান থাকছে না রে। কেন বাবা কি বলছে? হাবল হাবল আমি তোর বাবা। বাবা ছিড়ি কত দেখো বাবা, এইবার পেদানি খাবা মারে মা। হ্যাঁ বাবা। এর জন্য গায়ে বেরোতে পারছি না রে। কেন বাবা? ওই যে উত্তম প্রধান তৈরি বলছে। হ্যাঁ কি বলছে? উত্তম প্রধান। হ্যাঁ উত্তম উত্তম কি বলছে বলছে? তোরা গায়ে থাকবি হ্যাঁ। না তোর বাবার জন্য গা থেকে বেরিয়ে বার করে দেবো। কেন বাবা কি হচ্ছে? উত্তম প্রধান বললে? হ্যাঁ বলছে ওই পেদান তোমাকে দেবে, পেদান তোমার জন্য। ওকে মেজে দে, মেজে দিলে তোর লাভ হবে। কি লাভ হবে বাবা? এই পঞ্চায়েত যাবি, হ্যাঁ ওই যে প্রধানকে বলে দেবো হ্যাঁ 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। ওই উত্তম মন্ডল 1000 টাকা পাবি, ঝামেলা কেন নেবি? ও কথা বলতে নেই বাবা, বুড়ো মানুষটা যতদিন বেঁচে আছে ততদিন বাবা বলে তো ডাকতে পাচ্ছিস। ও। শাসন করে দে বাবা, শাসন। বাবার চেহারা দেখো, ছালো মনে হচ্ছে ফইয়ুর মতন নেই। ফইয়ুর মতন। শয়তান লোক কোথাকার। আমি তোর বাবা। বাবা বাবারে আরে ওর জন্য মুখ থাকছে না কোনো জায়গায় রে। কেন বাবা? বাবা বাবা তোমার হাতে ধরছি, তুমি মদ খেও না বাবা। বাবা মদের জন্য অশান্তি বাবা। কেন 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 কেন? এই টাকা পয়সা সব নষ্ট করে দিচ্ছ, তারপরে লোকের কাছে মুখ দেখাইতে পারছি না। আচ্ছা বাবা তোমার পায়ে ধরছে, তুমি মদ খেও। ওরে হাবল, মদ কি জিনিস একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। কি বন্ধ কত রে, মনে হচ্ছে কে কুকুরে হেঁকে দিয়ে দে। কাছে যাস না, এই কাছে শালো যাস না। খাই কি করে রে? ওরে মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই সমস্ত জমিগুলা আমার। এই গিটিলের মাঠে জমি সব তোমার, আর 5 কেজি কন্ট্রোলের চাল ছাড়া ভাত হয় না। শালা কত বড় বৈদ্য বলো।
শয়তান লোক। বাবা তুমি মদ খেও না বাবা, বাবা তোমার হাতে ধরছি, মদ খেও না বাবা। ওরে বাবা মদ তুই যা এখনো খাস না, মদ যতক্ষণ না খাবি হ্যাঁ। মদের মর্ম বুঝবি না। তুই আমার একমাত্র ছেলে, ছেলে। তো আমার সামনে হ্যাঁ। যদি এক কাপ মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিব? হ্যাঁ বলবো। আই যে তোমার একমাত্র ছেলে, তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। খাবে না? না, মায়ের মাথায় হাত দিব? আমি তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি মদ খেয়ে দেখাতে পারিস আমার সামনে, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি করে বলছো? তিন সত্যি বলছি, হ্যাঁ। তুই যদি আমার সামনে হ্যাঁ। এক কাপ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। এই মাতালে কথা বিশ্বাস করিস না রে, বাবা। মাতালটা যদি জিদ করে মদ খো ছেড়ে দিতে পারে। আরে মদে কত নেশা হয় রে। না না, দেখছি না আমাদের কতজন মদ খেয়েছি ছেড়ে দিচ্ছে। মদ খেয়ে নেশা হয় না, বদমাশি বুদ্ধি। কি বলছিস রে? হ্যাঁ রে, বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন লুকিয়ে একবারে লুঙ্গির ফাঁকে ভরবে। আচ্ছা। দিয়ে ওই বাঁশতলায় না যেখানে পায়খানা বাতুইশালা, হ্যাঁ। সেইখানে চুপচুপ করে খাবে। তাই নাকি? যদি বলা হয় মাস্টার আসছে লুকু লুকু লুকু, হ্যাঁ। যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। যদি বলা এই মাস্টার আসছে, তাও আমার ইয়ের মাস্টার, তখন মাস্টার ইয়ের মাস্টার মাতালের বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। যেখানে দেখবি মেয়ে ছেলে আছে, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে মাতালটা বেশি চলবে। যদি পুলিশ দেখেছে হ্যাঁ। একবারে মাতাল তখন সোজা। হ্যাঁ। তাহলে বদমাশি বুদ্ধি লয়। কি জানি বাবা, এ মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি। সব বদমাশি বুদ্ধি। হ্যাঁ রে, মদ খেয়ে তাও অতটা মদ তুই খাবি? এ মদ নেশা হবে না, এ মদ আমি না আগে দিয়ে ধরলে দেবো। কি বলছিস? যা। খাবল, সবটা খাবি না। এই যা 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 যা। আমি তোর বাবা, আমার লেগে রাগবে। খাবল আর খাই না, খাবল। যা। হ্যাঁ বাবা। এ মা, হ্যাঁ বাবা, কি হয়েছে? এ মা চলে গেল, এ মা চলে গেল। বাবা, বুক জ্বলছে। এ মা তরকারি দে, তরকারি দে। আরে তরকারি পাবি কোথায়? তোর বাবা এসে ঝগড়া করছে, কখন রান্না চাপালাম? রান্নাই চাপাইনি। নুন দে, নুন দে। আর তোর নিয়ে কি করবি রে? মা মো বুক চলে গেল রে। এই যা 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 যা, আর খাস না। খাবল আর খাই না বাবা, আর খাই না। বাবা, কিরে বাবা গো, কিরে, এ দারুণ জিনিস তো। দেখ বললাম না যে মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ, সারা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। চোরানের সঙ্গে গো। বাবা, এ দারুণ, ওই দেখো ওই ছোড়াবা হাত টানে দিচ্ছে। বাবা, হ্যাঁ বল। এই, যা খাইছিস খাইছিস বাবা, আর মদ খাস না বাবা। তুই বকেই না বোন। বাবা, ওর তোর মা রে। বাবা, মাতালদের আমার মা বোন জ্ঞান আছে। না বাবা। মদ খেয়ে নিলে আর মা বোন জ্ঞান থাকবে না। কি বলছো গো? বাবা, ছেলেটা বাবা মদ- গো, বাবা আমি মদ খেলাম না গো। খাই না বাবা, পড়ে যাবি, বলছো গো? পড়ে যাবি, আর খাই না, বলছো বাবা? আর খাই না বাবা, পড়ে যাবি। বাবা, হ্যাঁ বাবা, বাবা, বল রে। মদ দারুণ জিনিস গো। হ্যাঁ বললাম না। বাবা, কিরে, বাবা গো, হ্যাঁ বল। বাবা, এ মদের গায়েটা কি লেখা আছে? বাবা আমি মূর্খ মানুষ, হ্যাঁ। ওই কাউন্টারে শুনেছি ওখানে ইংরেজিতে লেখা আছে জে ডি। যে দিকটার মানে জানো? না বাবা আমি তার জানি না। সারা জীবন খেয়েই গিয়েছো। হ্যাঁ বাবা কিনছি। যে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। বাগাল, ইংরেজি মাস হচ্ছে জানুয়ারি প্রথম মাস, আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তখন তুই সারা বছর তুই খাবি। এই বাবা, কি রে বাবা, হ্যাঁ, তুমি বল। আমাকে খাওয়া দাইয়েছো বাবা। আরে হাবল, বাবা, আমি তোর বাবা, হ্যাঁ, তুই ছেলে হয়ে যখন হ্যাঁ। আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে কথা দিয়েছিলাম, হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম। হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। বাবা, তুমি মরে গেলে জমি মালিককে, বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। তার সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি মদ ধরে নিলে, ছেড়ে দিলে কে ধরে নেবে? তো আমাকেই ধরে নিতে হবে।
বাবা এ বাবা বাবা গো বল আকারে বাবা আকারে বাবা মদ হ্যাঁ? বাবা মদ আরে আরো খাবি আরো খাবো বাবা পেট ভরে খাবো বাবা এক বোতল মদের দাম কত বাবা কাউন্টারে 160 হ্যাঁ বিলাকে 200 কোথাও 210 নিয়ে লিছে হ্যাঁ, এত দাম বাড়ছে কেন এই তোর মতন নিত্য নতুন মাতাল বাড়ছে মাতালের জন্য নয় তবে এই আমাদের ইউনিয়ন নাই বলে এই, সবার ইউনিয়ন আছে মাতালদের ইউনিয়ন নাই এ বাকাল মাতালদের আবার ইউনিয়ন এই বাসের একটা খালাসি গায়ে হাত দাও গা হ্যাঁ। সমস্ত বাস বন্ধ হেতা হন যাই স্কুলে মাস্টার গায়ে হাত দাও গা স্কুল বন্ধ হ্যাঁ হন যাই একটা টোটোওয়ালাকে এক ধাক্কা দাও গা টোটো বন্ধ হেতাও হন যাই তাহলে সবারই ইউনিয়ন আছে মাতালদের আছে মাতালদের আবার কি ইউনিয়ন থাকে রে? একটা মাতালকে মেলে আর একটা মাতাল বলবে বেশ হয়ে যায় শালা। ওই জন্য আমি যখন মদকে ধরেছি আচ্ছা। আজ থেকে হ্যাঁ। আমি ইউনিয়ন করব মদের দাম কমাইতে হবে আরে কি করে কমাবি সরকারকে বলবো আচ্ছা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মাতালরা আন্দোলন নেমে যাবে হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে ঠিক বলেছিস বেটা রেশন দোকানে 5 কেজি চাল দিচ্ছে দরকার নাই ময়দা দিচ্ছে দিচ্ছে, ময়দা দরকার নেই দরকার নাই খালি বলবো হ্যাঁ। 5 বোতল করে জেনে দাও ও আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা কি বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা 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 কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা আমরা যত মাতালাই নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা কি বাবা বাবা হ্যাঁ বাবা বলো বাবা এই সরকার হ্যাঁ। এই প্রধান উত্তমকে কি বলবো কি বলবি বলবো এই কন্যাশ্রী দিচ্ছ দিচ্ছে যুবশ্রী দিচ্ছে দিচ্ছে রূপশ্রী দিচ্ছে দিচ্ছে তাহলে মাতাল সিঁড়িটা কবে দেবে তা না দিলে মাতালরা 26-এ ভোটে মুখ ঘুরিয়ে দেবে ওইসব করার দরকার নেই বাবা বাবা আমি উত্তম মন্ডলকে বলবো হ্যাঁ। ওই দুয়ারে সরকার যেদিন বসবে ঝেড়িয়ে মদ খেয়ে একবার জাপটি ধরবি বল মাতাল সিঁড়ি লাগবে বাবা কে বাবা মদ আরে বাবা মদ পায়েন পাড়াতে 1 ফুটার মদ নাই যা যা কুটুম এসেছো তোর বাড়িতে বাবা মদ সব সেরিয়ে দিচ্ছে দাঁড়া ফ্যান আছে পয়সার দরকার আছে দাঁড়া আমার কাছে পয়সা নাই বাবা যা ছিল খেয়ে নিয়েছি বাবা এ গঙ্গা এ গঙ্গা তোর মা রে হ্যাঁ মা কি হবে ঝেড়ে বলো এই! তুই আমার নাম ধরছিস চুপ করে দাঁড়িয়ে থাক এ গঙ্গা এ গঙ্গা আমাদের আজ পান্ত লবান হ্যাঁ আমাদের পান্ত কপাং এই কপ্পান কি রে এ তু বকি না বুন কোনে তোর মা রে শোন, আমি তোর মা নই শোন এ লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস হ্যাঁ তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি শেষ আর 500 টাকা তোর কাছে আছে 500 টাকাটা দে আমার বেটা আজ মদ খাবে বেটা মদ খাবে এই আমাকে না বলে 500 টাকা সকালবেলা বের করে নিয়ে চলে গেছো আমি কত কষ্ট করে লাইন দিয়ে আমি 1000 টাকা তুলে নিয়ে এলাম এই টাকা তু মালিক আমি তো মালিক তুই মালিক তোর বাবার ঘর থেকে টাকা নিয়েছিস কি বলছিস এই সব জায়গায় বাবার আগে নাম হ্যাঁ তো কি আছে ভোটার কার্ডে আগে বাবার নাম হ্যাঁ কি হ্যাঁ আধার কার্ডে হ্যাঁ রেশন কার্ডে হ্যাঁ পেন্টুল কার্ডে পেন্টুল কার্ড লয় বাগাল পেন কার্ড হ্যাঁ প্যান কার্ড হ্যাঁ। স্বাস্থ্য হাতি মূর্খ কোথাকার হ্যাঁ, স্বাস্থ্য হাতি লয় স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী হ্যাঁ, তো টাকা ঠিক আছে। দে লইলে তোর ভাতে মুক্তি চুপ করে দাঁড়িয়ে থাক হ্যাঁ। টাকা দে মদ কিনতে টাকা দেব আমি দেব না টাকা কিনতে বাবা মদ কিনতে বাবা এই, বাবা টাকাটা দিবি না কেন শোনো বাড়িতে অনেক কুটুমজন এসছে এই যা। তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে ভালো মতো খাওয়াতে হবে না আহ, চলো। মা তো ছেলে আগে না কুটুম আগে মারে
তোমার ওই আমার শত্রু মারে হ্যাঁ মদ গিলতে তোকে টাকা বাবা দেবো। মাকে ছেড়ে দাও নিয়ে দিয়ে একটা ভালো মেয়ে বিয়ে করবাও কিরকম জানো তার দুধ টানলে মদে বেরোয় বাবা ওই জন্য না মনে করে বললাম মদটা খাইও না কি বলছো? এই আজ পরবের দিন পান্তলা বান আমার ছেলে নিশা হোক ছেড়ে কিছু হোক আমি বুঝবো তুই তাদের টাকাটা বের করে দে। টাকা আমি দেবো না বলেছি দেবো না মদ গিলতে এ গঙ্গা এই গঙ্গা এই তোমার হই বলছি হ্যাঁ তুমি ও। চুপ করে দাঁড়াতে বলো না তুই আমার মা হয়ে যাবে না তুই শত্রু তুই আমার ছেলে ছেলের মুখে মদ দিবি বাবা গো মদ দেবে দাঁড়া হাবল ব্যবস্থা করছি এ গঙ্গা চলো বেশি মাথাটা গরম করাই না রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে তাহলে ছেলেটা আমার সারা রাত মদ পাবে না ভালোই হবে হ্যাঁ ভালোই হবে টাকার জন্য মদ আনতে পারবে না আচ্ছা। দেরি হয়ে যাবে দোকান খোলা পাবি না এই যে খাইতে পাবো না বন্ধু ভালো হবে তো এ মদ গিলতে টাকা দেবো। বকাই না ভালো খাকি আমার টাকাটা দে বললাম তো টাকা দেবো না কবে বলবো টাকা দিবি না না মদ গিলতে টাকা দেবো না এ হারাম জাদি আরাম জাতিয়ে আমল কি তোমার কাছে তো শিখছি মাতাল তোমার কাছে মদ খাওয়া শিখছি তা মুখ খারাপটা তোমার কাছে শিখবো না মাতালের ছেলে মাতাল হবে মাতালের ছেলে ভদ্রলোক কবে হয়ে যায় আয় হারাম জাতি হাবল বাবু দাঁড়া মদের ব্যবস্থা আমি করছি তোমার কাছ থেকে তো শিখছে ছেলে এ আমার ছেলে আমার মতন হবে আমার এটা অরিজিনাল ছেলে আমার এটা অরিজিনাল ছেলে ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল না আমরা চুল বিচে মদ খাবো যা বাবা চুলের অভাব নাই বাবু আমাদের চুলি নাই তো বিজবি কি রে বাবু মা গঙ্গা টাকা দে তো দেখো বারবার বলতে আমার ভালো লাগছে না টাকা আমি দেবো না মদ কিনতে বলেছি দেবো না দেবো না দেবো না টাকা দিবি না দেবো না তবে রে হারামে যা দিয়ে বাবা বাবা কালো পুলিশ ওই পুরোটা মরে যাবে রে বাবা কালো পুলিশ ওরে কি বার পাচ্ছে রে বাহ বাপ ছেলে বাবা কালো পুলিশ বাবা কালো কালো পুলিশ ঢুকেছি গো এ বাগা বাবা গো কালো পুলি লয় রে তুমি কে গো এইটা হচ্ছে হ্যাঁ, তোর মায়ের ছোট্ট বোন হ্যাঁ। আমার শালি মানে তোর মাসি আরে শালি বাবার 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 বাবা তুই আমাকে চিনতে পারলি না আমি তোর মাসি রে আরে মাসি হ্যাঁ রে ছি 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 রে মাসি ছি 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 রে মাসি ছি 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 বাবাকে চিৎ করে ফেলে মারলি ছি 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 রে মাসি ছি 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 ওই, এই তোর মাকে মারলি কেন বল মারবে না কেন মারলি বাড়াও এই তুমি আমার দিদিকে মারলে কেন কত বড় সাহস তোমার বাবা বাবা তুমি কোথা ভাই ভাই কই রে বেশি বলবে তখন বলবি না তোকে ছুঁড়ে ফেলে দেবে এখন মাঝে বাবা ও বাবা গো হ্যাঁ, বল। মাসির রং দেখো ওরে বাগাল একবারে সাদা ভগবকে গো কলকাতায় এসি রুমে থাকে আর মোটা টাকা ইনকাম করে তাই নাকি বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে না মাসির দুধ খেতে পেতাম চপাং চপাং করে মায়া গো শুকনো ফুকনো হয়ে গেছে ওরে বাগাল আমার বয়স হয়েছে মাথার চুল উঠে গেছে আর তোর মাসি আমাকে বিয়ে করবে ওই দা মাসি ওই যাই 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 হাত চুল কুচে পা চুল কুচে তুই কি রকম ছেলে জন্ম দিয়েছিস বলতো দিদি খালি আবল তাবল কথা বলা না না মা জন্ম দেয় নাই তো কে দিয়েছে তোকে জন্ম আমি পঞ্চায়েতের বাচ্চা তুমি কথা বলছে দেখ তুই শোন এইটা বেশি বস বাবা বেশি বস বাবা বাবা তোমাকে মারছে এত বড় সাহস তুমি পাচ্ছ না কে? তোমার শালিকে চুপ চুপ এই
চুপ করাইছে। চুপ করে নিছি। হ্যাঁ, চুপ চুপ করাইতে পারছো না? ওরে আমি তোর বাবা, দাঁড়া, চুপ করে নিছি। মদ গিলে এ শালে, সারে বাবার বাবা। আবার উল্টো পাল্টা কথা বলবি না। বলছো তো বাবা কি শালে। বলছো তুমি, কি বলছো বলো? অতই যদি দিদির প্রতি দরদ। কি হয়েছে? আজ পরের দিন আমার একটা ছেলে মদ পেয়েছে না। পান্ডু গবাং সবাই গবাং গবাং মদ খেয়েছে। হ্যাঁ, লবণ বলে মদ খেতে হবে না, মদ খেতাম না। না। ভাত দরকার। অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? দরদ বালিয়ে তাহলে দিদির হে টাকাটা ফেল। গলায় দড়ি দিয়ে একবার ঝুলিয়ে দেবো। আর বেশি চেঁচালে চিৎ করে ফেলে মুখে মুততে দেবো। বাবা যেটুকু খেয়েছিলাম ওই নিশাটাও চটিন দেবে। এই, কি রে? আমার বাবা গায়ে হাত দিবে, আমি ছেড়ে দেবো। বেশ করেছে, বেশ করেছে। বেশি বলবে তবু মারবো। বেশি বলবে। মাসি আইলে বাক্কা বাবা। পয়সার অভাবে মদ পেয়েছে না। আর ও কালো চাল মারিয়ে চলে গেছে। বেশ করেছি, তুই বলবি, বাবা বলবি। কালো কালো বাবা কালো কালো চিল্লি এই করে করে সময় মাসি ও মাসি কেন আমার মা হয় না? চলো আবার মার খাওয়াবে আমাকে। শোন, এই, কিসের জন্য মারলে আমার দিদিকে বলো? টাকা, কিসের টাকা? মদের টাকা। মদের টাকা? হ্যাঁ, শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা আছে, আমার দিদির টাকা। হ্যাঁ। কোনোদিন তোমাকে মদ খেতে দেবে না, তোকেও দেবে না। এই, লক্ষ্মী ভান্ডারের ও মালিক। হ্যাঁ, আমার দিদি মালিক। বাবা সব জায়গায় বাবা রাখে না। আর ও টাকা দেখাইছে। আমি ঠিকই বলেছি। বাবা না থাকলে টাকা পাইতো। না, না পেতো না। ওর হয়ে তুই দিয়ে দা টাকা দে। আরে তোর কত লাগবে শুধু আমাকে বল দে। হ্যাঁ বল, আমি তোর মাসি। সত্যি? যা লাগবে আমাকে বল। বাবা বল। বাবা গো। বলো না কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে, বাবা মাসি। টাকা নিয়ে এলে। মাসি বল। মাসি, সত্যি তুই দিবি? হ্যাঁ বাবা মাসি টাকা দেবো দেবো বলছে। তাহলে বেশি করে নিলি? একদম বেশি করে নিবি। হ্যাঁ বেশি করে। কত লাদা বললো নি? তা সারা একটা পাই করতে হবে। বাপ এটা 2 বোতলের দাম তো নিলে। 2 বোতল হবে। নারী না কি হবে? তো কত নিবি? 2 বোতল হবে। তাহলে কত নিবি? দুটো মদের দোকানের দাম লিলি। এবার তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত বেরিয়ে বল। সারা রাত মুখে ঢালবো, পন দিয়ে বার করে দেবো। লিলে। এই, তোর মাকে মারছিস কেন? দেবো বলে দিলি না? বেশ করেছি তুই। দেবো বলে দিলি? এই আমার 5টা না 10টা না একটা ছেলে, আর একটা ছেলেকে পয়সা দেবো বলে ঠকাইলে। দাঁড়া হাবল, এই ঘরের মালিক আমি, আমি তোর বাবা। দিদি আলি, কি হয়েছে কি? অতই যদি দিদির প্রতি দরদ, দরদ? তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের পয়সাটা ফেল, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। একবারই কেটে পড়বো দিদিকে নিয়ে। হ্যাঁ, শোন যা, দিদি, যা, যা, এই যা। স্বামীর হাতে, এই ছেলের হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকবি, ভালো থাকবি দিদি। ওরে যা যা যা। ছেলে আর স্বামী যতই মারুক, ওদেরকে ছেড়ে কি চলে যাওয়া যায়? কথা ভালো নয়। বাহ। না রে, যাবো না, যাবো না। ছেলের মধ্যে দরদ দেখো। ছেলে মুখে মদ দিচ্ছে না, দরদ দেখাই যায়। মদ খেতে টাকা দিইনি বলে তোকে আমি ভালো যা 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 যা। না বল। যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। যা, যা, যা। যাবার সময় একটা কথা বলে যাই। হ্যাঁ। শোন হাবল, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। এ বাবা মরবে কেন? কে মরবে? 5 টাকায় 10 টাকায় একটা বাবা গো। আমার বাবা মরবে কেন? তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগাল, কে? ওর বেটা যে তুই রে। না আমি ওর বেটা হইতে পারলাম না। আমিও জানলে তোর মতন ছেলে হবে। হ্যাঁ। সে আত্মুর ঘরে যখন হয়েছিলিস, হ্যাঁ। যে নুন দিয়ে মেরে দিতাম। ওই রকম মা জানলে। হ্যাঁ। আমি যখন 9 মাস 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তোর লাঠি ভরি টেনে বার করছি। শোনো, চলে যাচ্ছে, এই যাও আমার শেষ যাওয়া। আর কোনোদিন এই ভিটেতে পা রাখতে হবে না। যা যাও যা। বাবারে মাসি তোর পাছারে 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 পাছারে। বাবাকে মেলি তোর হবে না কোনদিন। বাচ্চারে বাচ্চারে। কি বলিস তুই? কি
পাচ্ছি তো। কি বললি গামটা কি বললি? কে বলছি তোর বাচ্চা হবে কোনদিন? আমার বিয়ে তো হয়নি রে। হ্যাঁ বিয়ে হয়নি। তোর না হয় ভালো। বাচ্চা হচ্ছে না। মারতে চলে আসছি মাছ। ও শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? তাই তো বললি। তোকে বলছি নাকি তাই? আমাকে তো বললি। না আমি নিজেই শুয়োরের বাচ্চা। আমার পিছু ডাকবি না হাবল। হ্যাঁ। আমি বলে দিচ্ছি। যা বাবা মাসি ঢুকে তো মনে হচ্ছে আগ বাড়িতে ভালুক ঢুকেছি বাবা গো আগ বাড়িতে ভালুক ঢুকেছি ভালুক আবার চশমা চোখে পড়েছে হাবল চুপ। হ্যাঁ আমি ভাল্লুক। আমি ভাল্লুক। দেখবি তোর বাবাকে কি করব? কি করবি? দেখবি? কি করবি? দেখা দেখা। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। পালাই না পঞ্চায়েত প্রধান ডাকছি দাঁড়া তোর ব্যবস্থা করছে বাবা বাবা তুই পাঁচজন তোমার শালির সঙ্গে মারামারি করতে চুপ শালো। বাবা উল্টো পাল্টা কথা বলছিস। হ্যাঁ? আর ঢুকে আমাকে বসাইছে। এই ধুতি বড়ি লটা বড়ি আন্ডা বান খুলে দাও যে মার লেগে যাও ওরে শালো আন্ডা প্যানের তলে আর কিছু নাই। কিছুই দরকার নাই তোমার মরা ইন্দুরা লাপাবে না যাও, লেগে যাও, দেখছি আমার। না কে না ভাই এই, বাবা আই তোর লেগে হ্যাঁ, বাবা। তোর ওই মুখ খারাপের লেগে আই তোর মাসি আমার ঘরে ঢুকে আমাকে ল্যাংটো করে একদম মান সম্মান দিচ্ছে দিয়ে চলে গেল। বাবা কে? মাতালদের আমার সম্মান মাতালদের আমার সম্মান সম্মান নাই। মাতালে এই সম্মান লাংচে কই দি বালি গেল তুই চলি হইলি এটা। বাবা বাবা তোমার এক কাজ করো হ্যাঁ বল। তুমি আবার বিয়ে করো এ বাগাল এ বয়স হয়েছে মাথার চুল উঠে গেছে হ্যাঁ। আমার আর বিয়ে হবে? না না আমাকে বিয়ে করো এই আমি তোমাকে বিয়ে করি আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করবো কাজ ছেলে হবে গো এই সোর বাচ্চাকে কি বলে বুঝবো? ওরে তা লয় তবে? আমরা দুজনেই পুরুষ মানুষ আমাদের কাউরি ছেলে পুলে হবে না। কেন হবে না ভাই ওরে ভাই লয় আমি তোর বাবা রে। না খেতে খেতে সময় মাথা ঠিক নাই আমরা পুরুষ মানুষ পুরুষ মানুষের ছেলে পুলে হয় না। হয় না না কেন হবে না শালোকে কি বলতে হয়? ওরে আমাদের আই নাই। কি আই নাই এ শালো কি গো আমাদের দরজা জানলা কিছু নাই ছেলে বেরিবে কোন দিকে রে শালা? ও দরজা জামালা লেগে ছেলে হবে না একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ পরম করে কপাট খুললে বেরিয়ে পড়বে আচ্ছা আমাদের দু বাবাটার মধ্যে কারোর ছেলে পুলে হবে না। বাবা কিরে? বাবা ভাত হ্যাঁ বাবা। বাবা ভাত খিদে লেগেছে আরে হ্যাঁ? মদ খেয়ে নিঃসাতে তোর মাকে তাড়িয়ে দিলাম। তাহলে এক কাজ কর আমি গ্রামের ভেতরে যাচ্ছি ওই মুদিখানা দোকানে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। চাল ডাল আলু নিয়ে আসছে তোর রান্না চাপিয়ে দে। সারা বছর তো দেবো দেবো করিয়েছো হ্যাঁ? সে সব আবার দেবে বাবা কি রে? আমার কি মনে হয় জানো কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না এবার নিঘাত মায়েরও তোর কানে হয় না। এ বাগাল কি গো একে মদ খাবার পয়সা নাই আর অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে তাহলে এত টাকা তুই কি করতিস? পাঁচটা আমার মদের দোকান দিতাম তাহলে পেট ভরে খাওয়া হইতো। ওই গাছের পাতা টাকা কেন কিরে সাগর যদি মদ হইতো এবার নিঘাত তোর মায়েরও হইতো। এ বাগাল কি গো এই এক বোতল জেডির দাম 160 টাকা এই ছোট্ট বড় বোতল আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে এত মদ তুই কি করতিস? এই সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবে পেট ভরে খেত তা ঠিক বলেছিস। ও হোক না যতই নোনা চেকটে মেরে দিত। হ্যাঁ গাছের পাতা টাকা কেন
যদি 5টা হইতো। এই কি গো? ওই খালি মদ খেয়ে তোর মাথা ঠিক নাই নাকি? হে রে? আমাদের মনসা পুজোতে কালী পুজোতে পাঁঠা পড়ে, হ্যাঁ। এই শিং বেরিয়েছে ছুটিং ছুটিং, তার দাম হচ্ছে 4000 5000। হ্যাঁ। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায় তাহলে অত মাংস কি করতিস তো? এই হাতি যদি 5টা হইতো, হ্যাঁ। গরিবে মধ্যে চাট করিত, পেট ভরিয়ে পেতো ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। সস্তা। গাজের বাদা টাকা কেন হয় না? বাবা ভাত, বাবা খিদে লেগে গেছে। আরে বাবা নেশা ছুটে গিয়েছে। তুই বলছিস আমি রান্না করতে পারবো না, না। আর আমি জীবনে রান্না করি নাই, তাহলে ভাত 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 আই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? শোন বাবা, বাবা। তোকে এইভাবে আর মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ, আজকে হ্যাঁ, আজকে আমি তোকে স্কুলে ভর্তি করব, হ্যাঁ। প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে, আর তুমি মজা দেখিবা। পেরাই মারি কথার মানে হচ্ছে পেরাই মারা। ওরে তা লয় ছেলেগুলো মারে দেখি না, ছেলেগুলো কান্দে ইঙ্গা উঙ্গা উঙ্গা উঙ্গা। এ বাগা, প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর যে প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। প্রথমে ওখানে ভর্তি হতে হয়। আচ্ছা, আচ্ছা। আর ভর্তি তোকে যে করতে পেরেছে হ্যাঁ। শুনেলে, প্রত্যেক দিন সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। বাবা সপ্তাহে 2 দিন মদ দেবে না? কেন মদ কেন? সপ্তাহে 2 দিন মদ দিলে ছাত্র বেশি হবে স্কুলে। ওই মদের লেগে? হ্যাঁ, মদের লেগে ছাত্র লাইন দেবে। আর স্কুলে মদের কথা বলবি না। হ্যাঁ। আর শোন বাবা, বাবা। ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। যদি একবার হাই স্কুলে ঢুকেছে, হাই স্কুলে আর ঢুকে একটা নীল রঙের নতুন সাইকেল কেন এই সরকার থেকে দেবে? সরকার থেকে দেবে। আমরা বলবো না সাইকেল নেবো না, তবে কি নিবি? আমরা মোটর সাইকেল নেবো। 2 বাপ বেটাই পড়বো, একখানা মোটর সাইকেল নাও। অ্যাপাচি অ্যাপাচি। পাচেলা বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। মদ খাবার পকেটে পয়সা নাই, হ্যাঁ। তো অ্যাপাচি গাড়িতে তেল লাগবে, গাড়ি চালাবি কি করে? এই, আমি চাপবো, তুমি ঠিলবা। এ বুড়ো বয়সে? হ্যাঁ, এবার তোমার দম লেগে যাবে, তুমি চাপবো, আমি ঠিলবো। লোকে বলে মোটর সাইকেল আওয়াজ নাই, তখন তুমি পাঁচ দিয়ে লাগবে পট 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 পট। আর তোমার যা পা একবার কানি ছেঁড়া পা। আর লোকে মনে করবে খুব স্পিডে আসছে। মোটর সাইকেলে চলছে। হ্যাঁ বাবা ভাত দেবে তো? হ্যাঁ দেবে। বাবা চলো তাহলে। হ্যাঁ বাবা। স্কুলে যাবো। স্কুলে যে যাবি, হ্যাঁ, হ্যাঁ। তুই তো সেই বাগালার মতো জন্ম নিয়েছে, তুই তো কাগজপত্র গুলো নাই বাবা। কাগজ নাই? না বাবা। তাহলে তো সর্বনাশ হবে গো। এবারে বর্ষা দেখলি না, হ্যাঁ। সেই মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ। ওটা ঠিক করতে পারিনি। বাবা কাগজ না থাকলে কি হবে জানো? কি হবে? বাবা বাংলায় লেগেছে এসআইআর। শুনছি বাবা। বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা। এবার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা। বাবা বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা। বৈধ যারা থাকবে তারা আচ্ছা। অবৈধ পগার পার। বাবা বাংলায় লেগেছে এসআইআর, আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কিরে? কাগজ ঠিক করিও, আলোলে
স্কুলে ভর্তি দেবে না, আচ্ছা। দেশেও থাকতে দেবে না। শোন বাবা, বাবা তাহলে সেই হাসপাতালে দিদিমণির কাছে যাবো, হ্যাঁ, আর দরকার হলে উত্তম প্রধানের কাছে যাবো, কিন্তু জন্ম সার্টিফিকেট আমি কোন রকম পাই হাতে ধরে করাবো। বাবা চলো চল। গাছের পাতা টাকা কেনে হয় না। এ ফুলি আসতে দেরি করছিস কেন এত? আর বলিস না, স্কুল আসতে ইচ্ছেই হয় না, ছাগল চড়াতে চলে গেছিলাম। তাই নাকি? ছাগল চড়াতে খুব ভালো লাগে। শোন, হ্যাঁ। যা হবে হোক, মাস্টারমশাই আসতে দেরি করছে, একটু আনন্দ করে নি। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ, আনন্দ করে তারপরে ক্লাস করব। মাস্টারমশাই তো এখন আসেনি। না। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे और पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा है बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना, बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। अरे तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे। अरे तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। चलिया रे चलिया ना, दिल को ना तड़पाना, बढ़िया रे चलिया ना, दिल को ना तड़पाना। तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे। तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना, बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फरक चली आना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फरक चली आना, तेरे लिए मैं तो फरक चली आना। बढ़िया रे चली आना, तुमको ना तड़पाना, अरे बढ़िया रे चली आना, तुमको ना तड़पाना, बढ़िया रे चली आना, तुमको ना तड़पाना, ए, बढ़िया रे चली স্কুলে কে গান গাইছিল? মাস্টারমশাই ফুলি গাইছিল। বলি তুমি মাস্টারমশাই, স্কুলে এরকম কাজ আমি করি কোনোদিন? এরা হিংসা করে আমার সাথে। বেশ, মাস্টারমশাই ফুলি গাইছিল বিছানা। ঠিক আছে তার ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই, আমি এরকম অন্যায় কাজ করিনি। আমি জানি তার আগে তোমাদের স্কুলের নামটা আমি প্রেজেন্ট করে নিই, ঠিক আছে মাস্টার। তারপর ব্যবস্থা হবে।
রায় কুড়ি হাজরাম, মধুবালা নাসিম, করুণা মণ্ডল, ফুলি মণ্ডল, নাং বাবু। ও আজকে নেই, আচ্ছা আচ্ছা। বাগালাটি স্কুল রে এখন ভর্তি হল না ভাত খিদেই পোঁত ভাত চাই পোঁত বাকাম করছে। ছড়া ফুলিম, ফুলিম, কি সর্বনাশ! কেন মাস্টারমশাই? সর্বপ্রথম এই চালে আমি টিন চাপালাম, হ্যাঁ। আর দেখেছো হুনু বা বান্দরের কেমন অত্যাচার। এগুলো ভেঙে ফেললাম, আমি সরকারকে কি জবাব দেবো? মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। আচ্ছা। বাইরে যাব হ্যাঁ। আর ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, হুনু লেজ শোন। ছুটি পালিয়ে যাবে। চল ভর্তি হইতে হবে না, কেন গো? তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমি হনু ওর মায়ের পেটের ডগ ভেঙে নেবো। বাগালাটি স্কুল রে বাবা ভাত ফুলিম, বাগালাটি স্কুল চুপ। কালকে যে ছড়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে তো তুমি বলো। আমার সাথে বলবি? বলছি মাস্টারমশাই, করো করো ধর ধরো, করো করো ধর ধর, করো 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 ধর 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 ধর, করো 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 ধর ধরো ধর ধর, করো। বাবা 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 বাবা, হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর এ হয়েছে। বাগালে ওই স্কুলের ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পড়া আমি জানি তো, এ পড়া আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কাস নাস হ্যাঁ, হ্যাঁ। আর পড়া মুখস্থ হ্যাঁ হ্যাঁ। বলতে পারবি? এ পড়া আমি এক্ষুনি বই দেবো, এ বল তো। এক্ষুনি বই দেবো। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। করো করো ভালো মেয়ে দেখলি চেপে ধরো, মাস্টার তোর পিটিয়ে ছাল তুলে দেবে। চুপ করে থাকবি। আর এখন ভর্তি হয়নি ভাত বাবা এ সবাই স্কুলে ভর্তি হয়েছে। সব সব বড় কালু মাসি যে ভাত খেতে থাকে। ওরে কালো মাসে আসে নাই, তবে ও নাতিকে নিয়ে এসছে, নাতিকে। ও নাতি নিয়ে এসে এও পাই না, নাতি গেলিয়ে আমি লাইনটা করি। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার। মাস্টারমশাই আমি আপনার স্কুলে এসেছি কি মনে করে হঠাৎ? বড় আশা নিয়ে মাস্টারমশাই। কি আশা? বলো ভাতের আশা। ওরে শালু এখন ভর্তি হয়নি, এখন ভাত। এই ভাত পেয়ে গেলেই চলে যাবো তো। মাস্টারমশাই বলুন। আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলেকে আর নারী কোথাকার একমাত্র ছেলে বলার দরকার কি? একটা ছেলে বলার দরকার কি? গোটা 15 বলো। 15 বলে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে একটা বললে 1 থালা ভাত দেবে। ওরে বাগাল, সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে, হ্যাঁ। একটা বই 2টো বেশি নেওয়া যাবে না। 15টা হলো। মাস্টারমশাই বলুন। আমার এই একমাত্র ছেলেকে আচ্ছা আচ্ছা। আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাবা বাবা, এ তো আনন্দের কথা, আনন্দের বিষয়। আপনি আপনার একমাত্র ছেলেকে এই গ্রামের স্কুলে ভর্তি করতে এসেছেন, শুনেও তো আমার বুকটা ভরে গেল যে আমার স্কুলে নতুন ছাত্র এসেছে। তা আপনার ছেলের বয়সটা কত? বয়স হ্যাঁ। তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। কি এতদিন কি আপনি ঘুমিয়েছিলেন? আপনি এতদিন জেগেছিলেন না? 25-26 বছর বয়সে আপনার ছেলেকে নিয়েছেন এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে? কে? ছাগল চড়াবিঘা, তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না। বলছে 5 বছর বয়সে আনতে হতো। তুমি কত বললা? আমি বলো 25-26 হবে। এ লেগে আমার আর বোধহয় লেখাপড়া হইল না রে। তো 25 বলার দরকার কি? হ্যাঁ তো কত বলবো? 90-95 বলতে পারছো না? এই, এই, 90-95 বলে কি হতো? 95 বললে 1.5 কেজি ছেলের ভাত। 25 বললে ওই 25 ছেলের ভাত। কালো রে, বলছে 5 বছর বয়সে আনতে হতো। আর ভর্তি নেবে না। বল ও আর ভর্তি নেবে না। গেলবে না।
মাস্টার মাস্টারকে কি বলো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। আবার এসেছেন? মাস্টার মশাই বল। আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, কি? শিক্ষার কোনো বয়স নয় আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাহ 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 বাহ। এক্ষুনি মাস্টার হ্যাঁ বাদাম বাদাম খাবে গদাম গদাম, বাদাম বাদাম খাবে গদাম গদাম। কথাটা কে বললো? ওই আমার ছেলে। বাহ বাহ বাহ, আপনার ছেলের তো আউট নলেজ ভালো আছে, হ্যাঁ, ভালো বুদ্ধি আছে। বেশ, আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আপনার ছেলেকে দেখি। লেগেছে বাবা লাগবে না, হ্যাঁ দেখো এবার কি হয়। বাবা। হ্যাঁ বাবা মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ ভেতরে যাবি, দিয়ে পায়ে হাত দিয়ে আর ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও, তুমি যেমন করে দেখাবো আমি সেই রকম করবো। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকম করবি। বাবা আগে বাড়িতে ভালকে ঢুকেছি, বাবা হরলিক্সের বোতলটা রাখো, হরলিক্সের বোতল। কি গো বাগালের জেডি মদের বোতল রে। তা মাস্টার মদ খাই নাকি, তা মাস্টার জানবে? মাস্টার শিক্ষিত, জানা না যেটা মদের বোতল মানে? কি করে জানবে? জেডি লেখা আছে। এ লেখাটা মুছে দাও কেন তো? কোথাও হচ্ছিস? এখানে গরম জলে ধুইয়ে দিলাম। ভেতরে যা। মাস্টার বাবা ভালো করে দেখিও, আমি যেমন দেখাবো, আর লইলে আমি কি করছি কি করি ফেলবো। ওরে বাগাল তা নয়, হবে? আমি যেমন দেখাবো হ্যাঁ হ্যাঁ তুই ওরকম করবি। ঠিক আছে। ওই যে মাস্টার মাথায় চেয়ার বসে আছে। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে শুয়োরের বাচ্চা, সারে জাহাঁ সে এ মাস্টারকে সৌর বাচ্চা বলি না রে। বাবা কি রে? এই যে মাস্টার ভেতরে যা, ভেতরে যা। প্রণাম, দেখিও ভালো করে। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। মাস্টারের পাইয়ে 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 এ শালো মাস্টার পাইয়ে রে। হে মাঝে লয় পাইয়ে। ও এ শুয়োর বাচ্চা মাস্টার পাইয়ে সৌরের বাচ্চা পাইয়ে, তা লয় রে। তা লয় রে। শুয়োর বাচ্চা কত জন বুঝি মাস্টার পাইয়ে। এ সৌরের বাচ্চা কথা বোঝে না কি বলছি? এই শালো একটি কথা বুঝে না। হ্যাঁ? শুয়োর বাচ্চা কোনো যুদ্ধ পিঠে করে দাও কথা একটু বুঝা। শালো কথা বোঝে না। এ বাগাল কি করলি তো? কি গো? তুই আমার কথা বুঝছি না বলে রাগে আমি তোকে বললাম হ্যাঁ। শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, আর তুই আমার জুতো নিয়ে মাস্টারকে মারতে গেছিস। তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি, তুমি যা বলো তো আমি তাই করে দিয়েছি। আরামজাদা মাস্টার পায়ে ধরে ক্ষমা চা। ও পাইয়ে প্রণাম, হ্যাঁ তো সেটা আগে বলবে তো। পাইয়ে প্রণাম। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে, কিছু মনে করো না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। এই ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে, বুড়া হাতি ছেলে, আর ভুল হয়ে গেছে ছোড়াকে কানের নিচে চড়াবো, প্যান্ডা মোটা করাবো। আমাকে পানে মোছাবে, আমি ছেড়ে দেবো। এই স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদের গায়ে চিত হয়ে পড়া, হ্যাঁ ছোড়া দেখবি কান একবার মূল্যে ছিঁড়ে দেবো। আমাকে মারবে, আমি ছেড়ে দেবো। আমি লেখতে মুন্ডি। আপনি সরিয়ে যাও, আপনি সরিয়ে যাও। দাঁড়ান মাস্টার মশাই, এই তুই কি ভেবেছিস রে? আমাকে মারবি? যেমন তাই করবি। মেয়েদের গায়ে হাত দিলে রে। ওরে বাবা রে, লেগেছে গো, লেগেছে গো। উফ, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা,
কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। কি? হ্যাঁ, আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়াকে দেখবি, একে চিৎ করে ফেলে দেবো, দেখবি? হাবল কি হইলো বাবা? ঝামেলা করলে বাবা, মেয়ে গায়ে হাত দিস না। বললাম প্রাইমারি যাব না, দেখো প্রাই বসাইতে লেগেছে। আমার গায়ে হাত, বেশ করেছি, আমার গায়ে হাত। বেশ করেছি। আবার বদমাশ করলে আবার মারবো। কি রে? মাইলে আমি ছেড়ে দেবো। কি করবি রে? কি? আমার বাড়ি গিদ্দিলে। তা গিদ্দিলে তো কি হয়েছে? হ্যাঁ, তোকে লুবো আগেবারে গিললে। তাই নাকি? গিদ্দিলে ছেড়ে শোন, ছেলে হতে পারিস, আর আমিও গিদ্দিলের মেয়ে, যদি মনে করে ছিঁড়ে নেবো। ছিঁড়ে নিবি? হ্যাঁ। আমি ছেড়ে দেবো। কেন? এই যে ভদ্রলোক, শুনুন শুনুন শুনুন, হ্যাঁ বলুন। এইটা মারামারির জায়গা নয়, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মারামারি যদি করতে হয় তাহলে আপনার ছেলেকে বলুন এই ফুটবল গ্রাউন্ডে যাবে। স্কুলে মারামারি? স্কুলে মারামারি চলবে না। স্কুলটা আপনার বাবার ভাতারেন নাকি? কি বললেন? এটা সরকারি স্কুল। এটা সরকারের স্কুল। যান বেরিয়ে যাও। লাঠি। হাবল কি করছিস? হাবল কোথায় যাচ্ছিস? তোরা মার খাবে রে। যা, চল বাবা, রেখে দিচ্ছি। पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज ये झुकेंगे नहीं। কেমন দিলাম? ওইটুকু বড় একটা বাচ্চা মেয়েতে ওই মাঠে ফেলিয়ে হ্যাঁ। তল্লাতে তোকে দৌড়ে দিলে আমি কেমন দিলাম। না না ছেলে তো পুষ্পরাজ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শোন, যে হ্যাঁ। পুষ্পরাজ বই করেছে তার নাম জানিস? হ্যাঁ ছোড়া, তোর নাম কি? হ্যাঁ, তার নাম নাম জানিস? কে গোপাল? আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই ছোড়া, হ্যাঁ। তার নাম হচ্ছে আলু অর্জুন। তুই তুই কি বলছিস? কি বলছিস? আলু অর্জুন, আলু অর্জুন। হ্যাঁ, এইটা আবার কি? এই, নিশ্চিত আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? খবরদার আমার সাথে লাগবি না। হ্যাঁ, আমার সাথে একবার লাগার চেষ্টা করবি না। তুই লাগবি না। কি রে? আমার ঘরের মেয়ে গো, কে রে? সে খেন্দির বিটি ফুললি। ওকে তো চিনিস? হ্যাঁ, শুনলে বাবা, হ্যাঁ। ওই মেয়েটার পেছনে একবারে লাগবি না। কি দরকার? মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। तेरी मेरी তোর মা লম্বা তু কেন গেরি? ওর মা লম্বা, ও কেন গেড়ি? সে তোর স্কুলে বলার কি দরকার আছে? কি রে? বাবা গো, বাবা ভাত কখন দেবে? এই যে আগে একটা কথা বলবো, না বলে আর থাকতে পারলাম না। আপনাদের বাবা আর ছেলে যা ব্যবহার, এই ব্যবহার দেখে গ্রামের মেম্বার প্রধানরা আপনাদেরকে গ্রামে রেখেছেন। রাখতো না। শুধু এই উত্তমকে টাকা পয়সা দিয়ে রেখে দিয়ে যায়। মানে ঘুষ দিয়ে? আচ্ছা আচ্ছা, বেশ। আগে তা শুনুন, আগে তাহলে আপনার ছেলেকে আপনি ভর্তি করবেন, আগে ভিতরে পাঠিয়ে দিন। বাবা শোন, মাস্টার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি। ঠিক আছে। মাস্টার মশাই আরে আগে দেখি, স্কুলে আসে প্রত্যেকটি ছেলে খাতা পেন্সিল বা কলম সঙ্গে করে নিয়ে, আপনার ছেলে কোন ব্যবহার সঙ্গে একটা শাবল নিয়ে চলে এসেছে। মাস্টার মশাই, হ্যাঁ।
ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। আচ্ছা বাবা, আগে এই শাবলটা তুমি কেন নিয়ে বেড়াও? এই যে আমাদের প্রধান মেম্বার সবাই বলছে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, হ্যাঁ, স্বচ্ছ ভারত। আচ্ছা আচ্ছা, তা স্বচ্ছ ভারত রাস্তাঘাটে যদি পায়খানা যাবে, হ্যাঁ। তা আমি কোথাও পায়খানা করবো? পায়খানা? হ্যাঁ, এবার এটা নিয়েছি, হ্যাঁ। এই গর্ত করবো, দিয়ে ভর ভর করে ঢেকে দেবো। দেখুন আমার ছেলে বুদ্ধিটা দেখো। বাবা, বুদ্ধি তোমার আছে, আমার বুদ্ধি লাগে না, তাহলে কার? বিড়ালের। বিড়ালের। আচ্ছা আচ্ছা, বিড়ালে বালিতে আমাকে হাজিরে দেয়, দিয়ে হেগে ধাক্কা দিয়ে দেয়। শোনো বাবা, এই, এই স্কুলে ভর্তি হয়ে গেলে তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমাকে এই স্কুলে ভর্তি করে নেব। এই স্কুলে? এই স্কুলে যদি আমি স্কুলে থাকি তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে, 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 ওরে হৃদয়ে, হৃদয়ে। এই ছোড়া, এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে নাকি? না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে। শাবল বদমাশি কই না বাবা, মাস্টার। শোনো বাবা, আগে তাহলে সর্বপ্রথম প্রশ্ন তোমার কাছে আমার। আগে বলুন স্যার। স্যার নয়, আমাকে এরিয়া বলে, এরিয়া। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি না। সব বোনাস করলি। এই যে মাংস ঝরলে না, তা মাছটা দেখতে পাচ্ছি না, তা এই যে বললি কি করি? ওই গরু এড়ে ঝরলে মাস্টারে ঝুলবে না। শোনো বাবা, সর্বপ্রথম বাবা, হ্যাঁ। বাবা গো, ওই মেয়েটা দেখো, সাদা সাদা কালা কালা, মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? আপনার ছেলে মনে হচ্ছে মাথা খারাপ করে দেবে। শোনো বাবা, সর্বপ্রথম প্রশ্ন তোমার কাছে আমার। বলুন। এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এই এই জানেন না? আমি তো জানি, তুমি বলো। আগে আমি জানি, তুমি বলো। পারবে বাবা, পারবে। পাইলে দেবেন তো। কি দেখেছেন আপনার ছেলের ব্যবহার? আপনার ছেলে এই স্কুলে ছাত্রছাত্রীর সবার সম্মুখে আমাকে বিড়ি চাইছে, বিড়ি। শুয়ার, আগে আমি কত কষ্ট করে মাস্টারকে পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছিস, আর আমার ছেলে হয়ে তুই মাস্টারকে বিড়ি চাইছিস। তুই মাস্টারকে বিড়ি এই চাইছিস? যে স্যার, আপনার ছেলের এ কত বছরের পুরাতন ডালডা, উফ, চ্যাট চ্যাট করছে। বাবা, আর আমি যাতে মুখ ধুই না যে। আমি কি বললাম আপনাকে, কি বললাম? তুমি আমাকে বিড়ি চাইছো? বিড়ি চাইলাম? হ্যাঁ। বললাম দুটো ডিম দিয়ে, ডিম। দুটো ডিম? বাবার একটা, আমার একটা। আগে দেখেছেন বাবারটা মাস্টার? হাফ বলদ, আমারটা হাফ মহিষ। ওরে বাবা, হাফ বলদ মা মহিষ নয়, হাফ বয়েল। আর আমারটা হাফ মহিষ। বলো বাবা, তাহলে সর্বপ্রথম প্রশ্ন, হ্যাঁ। পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি তেরি মিষ্টি। এটা কি হচ্ছে? আগে আগে বাবা, তোমার মাইকটা বন্ধ করো, এখানে কোনো ডিস্টার্ব নেই, এদের ডিস্টার্ব হচ্ছে। আই যা গান দিয়েছি, মাইক আমরা বন্ধ বই দেবো। হে মাস্টার কি বলছিস? কি আমাদের মাইক বাজাবো না নাকি? ওরে পাগল, এখন আমি বলতে মন হলে স্কুল করেন লইলে স্কুল বন্ধ করি। ওরে এটা মাস্টার, সরকারি মাস্টার। স্কুল চলছে এখন, মাস্টার অন্য কিছু হবে না। দূষণ ছড়ালে হবে না, সব থেকে শব্দ চলবে না। সব থেকে মিষ্টি, আর সব থেকে মিষ্টি জিনিস কি? সব থেকে মিষ্টি কি জানেন? কি? জেডি মদ। আপনার ছেলের ভাষা শুনুন। আগে আমি প্রশ্ন করলাম পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি, তা বলছে জেডি মদ। আগে আপনারা কি মাতাল নাকি? এই যে আমার বাবা হ্যাঁ। একদিন মদ খেয়েছিল, হ্যাঁ। এই পান্তুলবানের দিনে হ্যাঁ। মদ খেয়ে পড়েছিল, আর 3টে কুকুরে আমার বাবার মুখে গিয়ে চটাম চটাম করে চেটিয়ে দিচ্ছিল। এ পাগল, ওটা তা নয় রে। এবার ওটা যে আমি বেশি খেতে খেতে বেশি খেয়ে নিয়েছিলাম পান্তলা বানার মধ্যে, বমি করে ফেলেছিলাম, সে বমি গেল চাটছিল শুয়োর। প্রথম প্রশ্নতেই তুমি ফেল।
সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে হ্যাঁ। এই মানুষের মুখের কথা। দেখ না সুরের বাচ্চা, হ্যাঁ। এই যে বাচ্চা আছে মিষ্টি কি হইল। এই মুখে হ্যাঁ। কাউকে যদি চড়া ভাষায় কথা বলা হয় সে রেগে যাবে, এই যা, যা, যা। আর যদি একটু নম্র ভাবে বলা হয় হ্যাঁ। তাহলে তোমার মুখের কথাটা শুনবে। তা বটে। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে হাজার হাজার মানুষ কেন জমায়েত হয়েছে? হ্যাঁ। একমাত্র অধীর মণ্ডলের কথা শোনার জন্য। হ্যাঁ, তাও তো সেই কথাটা বললি না। কোনটা বাবা? সেই কথাটা। কোনটা? হ্যাঁ, আপনি সুরের বাচ্চা। এই, আপনি শুয়োরের বাচ্চা, মাস্টার করবো বলছে। থাক। আচ্ছা বাবা, আগে বলুন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ বলুন। নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এই যে আপনি জানেন না, আপনি মাস্টার করতে হবে ছাগল চড়ান গা। খবর পারবি? হ্যাঁ, বলে দাও। সিরাজদৌল্লার 4 ভাই। 4 ভাই। আগে হ্যাঁ। নাম বলো। সিরাজদৌল্লা, দাদিপাল্লা, কাঁটাগোল্লা, রসগোল্লা। তোর বাবা গুল্লা? না, আমার বাবা গোল্লা নয়, বাবা ল্যাংচা। হয়নি, হ্যাঁ, হয় নাই। হয়নি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, বলুন। এই মানব দেহে, আগে হ্যাঁ, মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ, বিভিন্ন জায়গায় অবস্থিত, হ্যাঁ। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু বস্তু একটাই। হাবল, হ্যাঁ, মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ। যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ও, এ আমি জানি তো। জানিস? জানো তো বলো। হাগা গু পায়খানা। ওহ, হয় নাই, হয় নাই। হয়নি বাবা, হ্যাঁ। ভালো করে বলো। পেয়েছি, পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। বল। হ্যাঁ, এটা কি? চুল। চুল। হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। না বাবা, বলো। ঠিক আছে। এটা একটা বস্তু, চুল। চুল। এটা কি? ভুরু। ভুরু, হুম। কিন্তু চুল। হ্যাঁ। ভুরু, নামের চেঞ্জ, জায়গা পরিবর্তন, ভুরু। একই বস্তু। আপনার প্রশ্ন শুরু। আচ্ছা, এই যে আপনি একটা ইঁদে গরু। না বাবা, মাস্টার রে। আগে ঝুলিয়ে দিয়েছ আমাকে, আর সিং বের করো না। এটা কি? এটা হচ্ছে চোখের পাতা বাবা। আপনি তোমার চুল, হ্যাঁ। চোখের পাতা। বাবা, ভাত গিয়েছে কোথা? জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। হ্যাঁ। মাস্টার মশাই, বাঁদর কপির তরকারি হবে না? বাঁদর কপি। বাঁদর কপি? বহু কপির নাম শুনেছি, বাঁদর কপি। ও আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা, হ্যাঁ। ওটা বাঁদর কপি নয়, বাদা কপি। তেরি। ওই মেয়েটাকে আগে এটা কি হলো? এটা পাতা। পাতা। এটা কি? গোপ। গোপ। হ্যাঁ। হ্যাঁ, ঝাপ বুঝে মেরে দিয়েছি, কোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি? দাড়ি। দাড়ি, কিন্তু চুল। হ্যাঁ, চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। ঠিক আছে। দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে ফোন দিয়ে মারবো বাড়ি। না, দেব দেব দেব। এটা কি? এটা বুকের লোম। লোম। হ্যাঁ। ভাত দেবেন কখন? কিন্তু চুল। চুল। জায়গা পরিবর্তন, নামের চেঞ্জ, একই বস্তু। তারপরে বাবা ওটা বুঝে গেছে। আপনি বুঝে গেছেন? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি বাবা। আপনি বললেন কি করে? আপনার আছে নাকি নেই? বাগাল মাস্টার শিক্ষিত মানুষ বুঝে নিচ্ছে। আচ্ছা বাবা, এবার বলো তো, আগে এই কালো মুরগি হ্যাঁ, আর এই সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? বলো। আপনি কি এই 26,000 বাতিলের খাতায় মাস্টার নাকি? না না, তাকানো হবো। না না, বাতিলের খাতায় মাস্টার নাকি? আমি রীতিমতো হ্যাঁ। লেখাপড়া শিখে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। আগে কালো মুরগি আর সাদা মুরগি পার্থক্য কি জানেন? পার্থক্যটা কি? একটা সাদা মুরগি, সে সাদা ডিম পারে, কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। বাবা বাবা বাবা, এটা হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ। শেষ প্রশ্ন, আগে শেষ প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে গাছে সমিষ্ট ফল হ্যাঁ, পাকে, হ্যাঁ, কাঁচা থেকে পাকে। হ্যাঁ। প্রত্যেকটা মানুষের লোভল দৃষ্টি যায় হ্যাঁ। খাবার জন্যে, হ্যাঁ। কিন্তু বলো তো বাবা, সেই ফলটা ওপর দিকে পড়ে না কেন? ফলটা ওপর দিকে পড়ে না কেন? পড়বি কি করে? তোর মাংস পিণ্ড লন্ড ভন্ড, তো দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে।
নদীতে বোঝে ছাড়ে মাস্টার মশাই গাছের ফল নিচে দিয়ে পড়ে না উপর দিয়ে নিচে তো পড়ে উপরে পড়ে না কেন? পড়ে না কেন? এই উপরে ধরার লোক আছে, খাবার লোক আছে। বাবা বাবা বাবা, দুটো প্রশ্ন যখন হয়ে গেছে আহা, তাহলে এবার তোমাকে আমি ভর্তি নেব। আগে আমি তোমাকে ভর্তি নেব। হবল আচ্ছা আমি একটা প্রশ্ন করছি, কই বলুন নাকি? এ তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ? তুমি আগে তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ সর্বপ্রথম স্কুলে পা দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন করবে? এই বলো। আপনি বলতে পারছেন তো আমি পারবো না? বলো দেখি প্রশ্ন তোমার। এত বাকি না বেশি, বেশি মরদ সহ্য করিস না। তোর 15 থেকে 15 বাকামো বেশি। এ পাকাল, ওরে ওই মেয়েটা বেশি লাগলি না রে? এই বেশি মুখ ছেড়ে করছে। দেখ দিকে মারতে চলে যাচ্ছে করে। বলো বাবা, বলো 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 বলো, তুমি প্রশ্ন করো, আগে বলো। এই এক অক্ষরে হারাধন মানান করুন দেখি। হ্যাঁ এক অক্ষরে হারাধন। তুমি কি পাগল বাবা? এই ছাত্রী দেওয়াই দিলে দেখ কেমন পাকা পারবে না। এই এক করে কোনো হারাধন বানাম হয় বাবা। হ্যাঁ শোন, তুই পারবি নাকি? হ্যাঁ? হ্যাঁ পারবি? আমি যদি পারি হ্যাঁ একবার বাজে বকবি না, এক করে হয় না। হ্যান্ডমেড করে চলবে না। পারিস তো বল দেখি। বাবা এক এক করে তুমি নাম বলতে পারবে? আগে বানানটা বলো দেখি। আগে এই যে মনে করুন রয়ে আকা, রয়াকার। এটা রয়ে আকা, কা। এটা এক অক্ষর হ্যাঁ হলো তো। এটা ধরুন, ধরলাম। এটা কি? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ এটা কি রয়াকার রয়াকার রাম। ধন। এক অক্ষরে হারা ধন হবে না। চলো মাস্টারের ধন দেখাইতে গেছে। বাবা আগে এবার বলো তো, তোমার প্রশ্নের উত্তর আমার দেবার ক্ষমতা নেই। এই পৃথিবীর বুকে হ্যাঁ? সব থেকে হাসি খুশি জন্তুটার নাম কি? আগে এটা জানেন না? বলো। এই ফুলির মা, ফুলির মা হাসি। পুলির মা। মাস্টারমশাই, এবার কিন্তু আমার খুব রাগ হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে কিন্তু আবার মারবো আমি বলে দিলাম। রাগ তো এই, হওয়ারই কথা। মাস্টারমশাই কি বলো? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুলির মা? আমার মা জন্তু, এই তোর মায়ের হাতির মতো চেহারা নয়, আমার মা মোটা। এই পাঁচা মোটা পোঁদ মোটা, আর দাঁত দুটো বেরিয়ে থাকে, আর হাতিও সবসময় দাঁতকে দিয়ে থাকে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ফুলির মা হচ্ছে না? সেটা হাতি। বাস, ওটা হাতি বাবা, ওটা হাতি। হাতি তোর এবার মুখে মূর্তি। তা বাবা আগে সর্বপ্রথমে এই স্কুলে আমার এই পাকা খাতায় আমি তোমাকে এন্ট্রি করে নেবো, তাছাড়া নামটা তোমার আমি তুলে সরকারের কাছে পাঠিয়ে দেবো। কি করবেন? আমাকে লেংটি করে দেবেন? না রে বাবা, আগে তোমাকে ভর্তি করে নেব। আগে হ্যাঁ, বেশ হাত পা ভাঙে নাই ভর্তি। বাবা তোমার নাম বলো। আগে তোমার নাম? আগে নাম 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 আমার নাম হাবল। হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। তোমার নাম হাবল। আগে হ্যাঁ, কি টাইটেল? মোটর সাইকেল, পদবী? যেখানে সেখানে পেতে দিই। ওরে তার নয় বাবা। গোত্রম? আগে আগে সব জায়গায় গর্ত, কি ঝাড়? বাঁশের ঝাড়। তা নয়। কি বংশ? নিবংশ। ওরে বাবা তা নয়। কুল? লগুরে কুল। ওরে বাবা তা নয়। কি? কি জাতি তোমরা? আমরা সুপুরি কাটা জাতি। ওরে না রে বাবা, হ্যাঁ? আমি জানতে চাইছি হ্যাঁ। তোমরা রায় নাম দত্ত? না, আমরা সমস্ত, যত জাতি আছে সব সমস্ত আমরা। মাস্টার মশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকের সবাই ওকে হাবল বলে। হাবল? আচ্ছা আচ্ছা। কিন্তু ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। মাস্টার মশাই, তোমার বাবার নাম কি? আগে কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুখান বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, আর একটা বাবার নাম? আগে এই একটা বাবা, আচ্ছা। আর আর ওই গৌর ভাইয়ের একটা বাবা। না রে বাবা, হ্যাঁ? তোমার আসল বাবার নামটা বলো। না না, কে জন্ম দিতে জানি না তো। কেন? ওই গৌর আমাদের বাড়িতে বাঁশি ঠাড়ু করে বাজাইতে আসতো। আচ্ছা আচ্ছা। দিয়ে আমার মাকে ঘরে ভোজে দিয়ে বাঁশি বাজিয়ে দিয়ে, ওই জন্য দেখছেন না, গৌর কালো আমু কালো, বাবাটা ভরসা। মাস্টার মশাই, না রে বাবা, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে গৌরকে শুধুইতে হবে তো। বাবা
মাস্টারমশাই এই যে বলুন, আপনি বলুন। ও জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরাণ মণ্ডল। গ্রাম আগে গ্রাম কি দিলে? গীতিলি গ্রাম। আগে বাহ বাহ বাহ, খুব সভ্যতা গ্রামের, আগে খুব ভদ্রলোক এখানে আছে। পোস্ট অফিস। আগে ওই কি দিলে? আচ্ছা আচ্ছা, থানাম, থানা কি দিলে? জেলাম, কি দিলে? সারাপ সবই কি দিলে? আমরা গিদ্দিলে থেকে বেরোবো না, গিদ্দিলে থেকে বেরোবো না, আমরা গিদ্দিলেই ঢুকে থাকবো, এখান থেকে বেরোইছি না। আমাদের পেতান আছে উত্তম, বেরোইতে দিচ্ছে না। দাঁড়াও বাবা, আগে? আচ্ছা একটা কথা আমার বারবার বলতে ইচ্ছে করছে বা যাচ্ছে। আগে বলো। আচ্ছা বলো তো বাবা, আগে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আমি বাবা থেকে ছোট? হ্যাঁ। আপনি নারী না কি? কেন? আগে আমি ছোট ছিলাম। আচ্ছা এখন আগে যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম। আচ্ছা আচ্ছা এখন বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই আর আমার বাবা মায়ের কাছে শুই। আগে আমি মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খায়। শোনো বাবা, আগে আমি ভর্তি করে নিলাম, হ্যাঁ। আজ থেকে স্কুলে তুমি থাকবে, লেখাপড়া শিখবে। হ্যাঁ। এই যে মশাই, হ্যাঁ মাস্টারমশাই। আপনি নিশ্চিন্ত আপনার বাড়িতে যান। আমি এই স্কুলের শিক্ষক, হ্যাঁ। কত গরু পিঠে আমি মানুষ করেছি, আপনি নিশ্চিন্ত যান। আচ্ছা বাবা, কি হলো রে? বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো। এই, এ মানুষ করে নেবো, আরে গরু দুটো স্কুলে এলে কি হবে? এ কন্ট্রোলে চাল বেশি পাবো। ওরে বাগাল তা বলে নাই, হবে মাস্টার বলছে হ্যাঁ। আপনার এই গর্ধব ছেলেকে পিটিয়ে আমি মানুষের মতো মানুষ করব, সেটা বলছে। বাবা হাবল হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে, আমি বাড়িতে থাকছি আর খাওয়া দাওয়া করে বাড়ি চলেছি। বাবা, তুমি এখানে থাকো, হ্যাঁ বেশি করে ভাত নেবো, ছুঁজে দেবো। নিয়ে তুমি এখন কুকুরের মতো চেঁচে খেয়ে নেবা। আমার কথা ভাবতে হবে না বাবা, তুমি পেট ভরে খেয়ে চলে যেও। মাস্টার বলে ভাত, আচ্ছা পাবে বাবা। মাস্টার বলে গুগুলি পুষ্ট হয় না। আরে বাবা, এসব স্কুলে হয় না। স্কুলে গুগুলি পুষ্ট না না না, প্রদীপ, যে ছড়াটা দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হয়নি? তোমাদের হয়েছে? তোমার হয়েছে? বাবা বাবা বাবা, এই বাচ্চা মেয়েটা ছড়া বলবে, বাবা একে অনুকরণ করে শেখার চেষ্টা করবে। এ যা, এ ছড়া বলবে? আরে তুই ছড়া বলবি? মুটে ফেলবি না তো? থালা পাইলাম, মতি স্কুলে মতি না, থালাই মত। কানে চালাবো দেখবি? আগে তোকে আমার কেন সই দিবি? দেখবি? হ্যাঁ। আমার কানে ধরে রে, কোন দিকে বাড়ি যাবে চিন্তা কর। রাস্তা থেকে যাবি আকের ভুঁয়ে ধারে যদি পাই, কি করবি? সে চিন্তা কর। যদি আকের ভুঁয়ে ধারে পাই, কি করবি? হ্যাঁ হ্যাঁ, একটা আগ দেবো, তো মাকে দিবি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো সিম, তারা হাট্টিমা টিম। হাবল, আগে এরা আর ছড়াছড়ি হাতের তালি দিল, হ্যাঁ হ্যাঁ। আর তুমি তোমার পাছা বাজালে কেন? না না, ওর ছড়া শুনে আমার পণ জ্বলিয়ে গেল। কেন? ওই জন্য এইটা ছড়া হইল। কেন তুমি বলতে পারবে? এক্ষুনি বল দেবো। তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। কই শোনাও দিন দেখি বাবা। আর টিম মা টিম টিম, মাস্টারের মা পেরেছে ডিম, আমরা খাবো সারা দিন। বাবা আগে ভালো হয়নি। ভালো হয় না, না না না, আরো ছড়া। আরো জানো? বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে আছি, ওই মেয়েটা চুমু খেলে কই। উফ, ওসব বলতে নেই বাবা, ভদ্র ঘরে মেয়ে। নামটা জানি? নামটা জানো? হ্যাঁ, তো বলো, নামটা বলো। চন্দ্র নামটা। হ্যাঁ বলো। একে এক, মাস্টারে লেংটি খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। তুমি কিছু কম পাবে না বাবা। তুমি যে ছন্দের মাঝে যে যে জিনিসগুলো বলছো বাবা, এমনিতে আমার ভয় ধরে গিয়েছে।